সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি সেই ঐতিহাসিক গাজনা বিলে, যেখানে আফসার ভাই তিনি হাঁসের বাচ্চাটি খামারটি শুরু করছেন। ওনার অনেক ভিডিও আমি তৈরি করছিলাম। উনি বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার হাঁসগুলো মারা গেছে সে ভিডিও আছে। তারপর এখনও তিনি হাঁসের বাচ্চাটি খামারটি শুরু করছেন। তিনি হাঁসের খামারে কতটুকু স্বাবলম্বী হয়েছেন সেই কথাগুলো শুনবো এবং জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি? মোহাম্মদ আফসার শেখ, আপনি গ্রামের বাড়িটা কোথায়? চর গোবিন্দপুর। চর গোবিন্দপুর। এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের আপনার? আর 2000 সালে। 2000 সালে, মানে 2000 সালে 21 বছর হাঁস পালনের অভিজ্ঞতা আর কি। আপনার এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? এনে আছে 20টি কম 2100। 2100 হাঁসের বাচ্চা আসে। আমি তো ইতিপূর্বে আসছিলাম, আপনি বড় হাঁসের খামারটা করছিলেন, তারপরে আপনার হাঁস মারা গেছিল। আপনি তারপরেও কেন হাঁসের খামারে আসলেন? আসলাম না, মানে 7-8 লাখ টাকা ধরা খাইছিলাম, যদি এরপর আবার ওঠে, এই কারণে। আপনি কি মনে হয় এ থেকে আপনার এই টাকাগুলো উঠবে? হ্যাঁ, উঠবে। আপনার 21 বছরের অভিজ্ঞতা থেকে হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায়? হ্যাঁ, ও আর লাভবান তো হওয়াই যায়। আপনার এই যে এই হাঁসটা এখন বয়স কত? এই হাঁসটার বয়স 32 দিন। 30 দিন। 1 মাস 2 দিন। আপনি এখানে কি জাতের হাঁসের বাচ্চা আছে? ক্যাম্বেল আছে, বেজিং আছে, মিক্সার আর কি। মিক্সার এই সাদাগুলি আছে তো। আপনি এভারেজ বাচ্চা কিনছেন না বাছাই বাচ্চা কিনছেন? বাছাই। এখানে শুধু কি হাসি না হাসা? শুধু হাসি আছে, মানে ওই সাদার মধ্যে কিছু বাচ্চা হাসা বাড়াবে। আপনি এই যে 2100 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছে, এই বাচ্চাগুলো কত করে রেট কিনছিলেন বা কত করে পিস কিনছিলেন? 22 টাকা। 22 টাকা। কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন? এটা আনছে আপনার সিরাজগঞ্জ। আপনি কার কাছে থেকে বাচ্চা নিয়ে সংগ্রহ করছেন? এই হামিদের আছে, রিজালের আনতেন, এই দুই জায়গাতে আনছিলাম। আপনি যে হামিদ বা রেজাল্ট, ওরা তুষ পদ্ধতির বাচ্চা ফোটায় না ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা ফোটায়? ওরা তুষের বাচ্চা। আমরা তো দেখছি ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা ফোটানো হয়। এই ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা ফোটানোর গুলো আপনারা নেন না কেন বা খামার করেন না কেন? ওই বাচ্চাটা আপনার হলো নষ্ট হয় বেশি, আপনার মারা যায়, মারা যায়। প্রিয় দর্শক, আফসার ভাই যিনি হাঁসের খামারটি তৈরি করছেন এবং এই খামারটি তৈরি করার ক্ষেত্রে ওনার দীর্ঘ দিন অভিজ্ঞতা বা 21 বছরের অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। উনি বিগত দিনগুলোতে উনি কিন্তু অনেক লসের সম্মুখীন আছেন। বিগত 8 লাখ টাকা একটু ধরা, মানে লস হাঁস পালন করে। এখন তিনি এই 2100 হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন, যেখান থেকে তার ইচ্ছা, তার আশা যে তিনি হাঁসের খামার করে ওই স্বাবলম্বী হতে পারেন বা ওই ক্ষতিটা তার পুষিয়ে উঠবে। এজন্যই তিনি হাঁসের খামার করছেন। দোয়া করে যেন তার যে আশাটা আল্লাহ তাআলা পূরণ করেন। আচ্ছা, এই যে 2100 হাঁসের বাচ্চাটা আপনি নিছেন, এই বাচ্চাগুলো যে নিছেন, তুষ পদ্ধতির বাচ্চা নিছেন, আপনি কি 100% শিওর যে ইনকিউবেটর পদ্ধতি বাচ্চাতে তুষ পদ্ধতির বাচ্চা ভালো? হ্যাঁ, শিওর। আচ্ছা, এটা কি জন্য তুষ পদ্ধতির হাঁসের বাচ্চা ভালো? তুষ পদে ধরেন যে যদি মেশিনের তৈরি থাকে, তাহলে আপনার বাচ্চা তো দুর্বল হওয়া যায়। আর এই তুষের বাচ্চা মুরগি যেমন তাওয়া দেয় না, ওইরকম তাওয়াতেই বাচ্চাটা ওঠে। আপনার কথা শুনে আরেকটা কথা বুঝতে পারলাম, তিনি এই যে তুষ পদ্ধতির বাচ্চা ব্যবহার করেন কারণ তার পূর্ব থেকে অভিজ্ঞতা, তিনি তুষ পদ্ধতির বাচ্চাটি খামারটি করেন। কেন করেন? কারণ তুষ পদ্ধতির বাচ্চাগুলো 100% সঠিক মানের বাচ্চা হয়। কেন? প্রাচীন পদ্ধতিতে যেমন মুরগি দিয়ে বাচ্চাগুলো উঠানো হতো, আমাদের মুরব্বীরা দেখছি তারা মুরগি দিয়ে বাচ্চাগুলো উঠাতো, ঠিক সেই পদ্ধতিতেই তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো ফোটানো হয়। তিনি এ কথাটা বোঝাতে চাইলেন। আর তুষ পদ্ধতির বাচ্চা ইনকিউবেটরের তুলনায় অনেকটা ভালো থাকে, এজন্য তারা তুষ পদ্ধতির বাচ্চা দিয়ে খামারটি করেন। উনি বাচ্চা যে আনছেন 22 টাকা পিস বাচ্চা আনছেন, শুধু হাসি। আচ্ছা, বাচ্চার রেটটা তো কম কেন? আরও তো বেশি ছিল। লকডাউন তো, ওরা বাচ্চা তো বেচার সমস্যা। আমরা ডিম, বড় হাঁসের ডিম বেশি দিছি নি, 7.5 টাকা পিস ডিম দিচ্ছে। বড় হাঁস আছে আপনার না? হ্যাঁ, বড় হাঁস আছে 1200। 1200 বর্ষ আছে। হ্যাঁ, বাঘে তো পার্টনারে মামা ভাগ্নে। প্রিয় দর্শক, এই হাঁসের খামারের নাম মামা ভাগ্নে হাঁসের খামার, যেখানে 2100 হাঁসের বাচ্চা এবং পাশাপাশি 1200 হাঁসও কিন্তু আছে। সব নিয়ে এই খামারটি গড়ে তোলা।
তারা বিগত দিনগুলোতে অনেক লসের সম্মুখীন হয়েছে এবং এখন বর্তমানে তাদের আশাটা মনে হচ্ছে যে না, এখান থেকে তারা লাভবান হতে পারবে, এই আশাতেই খামারটি করে তুলছেন। এখানে তুষ পদ্ধতি বাচ্চা নিয়ে আসে, যার রেট ধরছে মাত্র 22 টাকা। লকডাউনের জন্য যে রেটটা অনেকটা কম আছে, এই জন্যে ওনারা বাচ্চাটা অনেক রেট কম পাইছে। কারণটা হচ্ছে ডিমের দামটা কম থেকে বাচ্চার দামটা কম, তাই তারা ওখান থেকে তুষ পদ্ধতি হাতের বাচ্চাগুলো সংগ্রহ করছেন। আচ্ছা, হাঁস পালনের অভিজ্ঞতা তো আপনি 21 বছরে, এবার 21 বছরে আপনি এই 2100 হাঁসের বাচ্চা বড় করতে, আপনার ডিম উপযোগী করতে কি পরিমাণ টাকা ব্যয় হবে? ব্যয় ধরেন খাদ্যের সাথে, এই যে বিলের মাঠের খাদ্য দেখতেছেন না, এই মাঠে যদি এখন একদম পানি এসে ভরে যায়, তাহলে তো বাচ্চা খাদ্য পানি সব তোলাই, ওটার কোনো হিসাব এখন দেওয়া যাচ্ছে না। দেখ, এই যে বর্ষাটা আসবে কখন আর কি? আপনার 1 মাস দেরি আছে। 1 মাস আর কি। অন্য সাইড দিকে পানি আসবে তার আগে? না না, এক বৃষ্টির পানি, তাতে বৃষ্টি নাই, বৃষ্টিতে তো শেষ। এখন যে খরার মৌসুমে এই সমস্যাটা আপনাদের। হাঁসে এখন কি কি খাবার দিচ্ছেন আপনি? এখন দিচ্ছে ধান আর হলো গমের খুদ। আপনি যখন একদিনের বাচ্চা সংগ্রহ করছিলেন তখন হাঁসের এই প্রথম দিন থেকে কি খাবারটা দিয়েছিলেন? খাওয়াতাম হলো চিড়ি, ভিজিয়া আর হলো মুড়ি। প্রথম 7 দিন কি খাবার দিলেন আপনি? প্রথম 7 দিন না, একদিন ধরেন একদিন খাইছে চিড়ি মুড়ি, আর তারপর তিনি ফিট স্টার্টার, মানে ছোটটা বয়লার বসেন। এটা এই স্টার্টার কতদিন চালাইছেন আপনি? স্টার্টার চালাইছে আপনার 8 দিন 9 দিন। এখন আপনি কি দিচ্ছেন? এখন শুধু ধান, এই গমের খুদ দিচ্ছে আর এই ধানের চকবে। মানে স্টার্টার মানে ফিড দিতে আর অত পোষায় না আর কি, তাই আপনার তারপরে একটা হিসাব থাকে, আপনার তো পূর্বে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার লোক আপনি 2021 হাঁস বড় করতে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে? বড় করতে তা তো 2.5 লাখ, 2.5 লাখ টাকা লাগে। আমি তো জানি আরো বেশি ব্যয় হওয়ার কথা, আপনি এত কম কেন? কম জানে না, কষ্টের পরিশ্রম করতেছেন। সব মিলে আপনার আনুমানিক তারপরেও একটা নির্দিষ্ট 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। আপনার খরচ কম হওয়ার কারণটা হচ্ছে আপনি বিলে হাঁসটা রাখেন। এখান থেকে হাঁস কি কি খায়? এখানে ধরেন শামুক পাই কিছু, তা তো বৃষ্টি নাই একবারে দেখেন না, মরুভূমি সব, ওই ধান খুঁটি খাচ্ছে। যাক, আপনি যে যদি বৃষ্টি বাদল হয় সেক্ষেত্রে কি আরেকটু কমার সম্ভাবনা আছে, মানে খরচের পরিমাণটা? কমার সম্ভাবনা আছে কিছু। প্রিয় দর্শক, আফসার ভাই তিনি দীর্ঘ 21 বছর হাঁস পালনের অভিজ্ঞতা। তার হাঁসের খামারের নামই হচ্ছে মামা ভাগ্নে হাঁসের খামার, যেখানে 2100 হাঁসের বাচ্চা এবং পাশাপাশি 1200 হাঁসের দিয়ে খামারটি করে তোলা। তিনি দীর্ঘ দিনগুলোতে হাঁস পালন করে অনেক লসের সম্মুখীন আছেন এবং এখন তিনি চিন্তা করতেছেন যে এই হাঁস থেকে তার সেই লসটা পোষাবে, তার জন্যই হাঁসের খামারটা করে তুলেছেন। তার 21 বছর অভিজ্ঞতা থেকে তিনি বললেন, তাই আমরা বুঝতে পারলাম হাঁস পালন করা আসলে লাভজনক। অল্প পুঁজিতে হাঁসের খামার করে আসলেই একটা খামারই লাভবান হতে পারবে। তাই তো তিনি দীর্ঘ 21 বছর হাঁস পালন করে আসছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।